এটা যেন বিশ্বমাপের হয় এবং আশেপাশে সকল দেশের ঈর্ষা হয়, আমি এটা আগেও বলেছি, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আর আমার এলাকায় দেশব্যাপী তো করবোই, বাট আমার এলাকায় ঢাকা 13-তে মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুর, যে জায়গাটার একটা বদনাম আছে আইন শৃঙ্খলা নিয়ে, সেই বদনামগুলো খুব তাড়াতাড়ি আমরা মুছে ফেলবো ইনশাআল্লাহ। ভাই ঢাকা থেকে করুন না প্লিজ। আমি তাদেরকে সাধুবাদ জানাই। সবাই ভুল করতে পারে, ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায়, তাহলে সে শুরু করবার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। মাননীয় মন্ত্রী, বাংলা ভাষার যে ব্যবহার সেটা কতটুকু আগামী শিক্ষা ব্যবস্থা বাড়াবেন? আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষা অনেক ক্ষেত্রেই বিপন্ন হচ্ছে। আপনি কি উদ্যোগ নেবেন বাংলা ভাষাকে সামনের দিকে যেন আরো এগিয়ে যায়, সেই বিষয়ে আপনারা কি উদ্যোগ নেবেন? বাংলা ভাষাগতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে হবে, কারণ বিশেষ করে প্রাইমারি লেভেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাষা শিক্ষা এবং গণিত শিক্ষা। এই জায়গাগুলো আমরা পিছিয়ে আছি। সো ভাষা শিক্ষার উপর অনেক বড় জোর দিব আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই আল্লাহ কি অবস্থা কোনো হবে? আপনারা এসেছেন সামনের বাংলাদেশ আসলে করতে, আপনাদের আসলে সেটি আসলে কতটুকু বাস্তবায়ন করতে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ যে প্রতিশ্রুতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশবাসীকে দিয়েছেন, যেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে দেশবাসী আস্থা রেখে আমাদেরকে জয়যুক্ত করেছে নির্বাচনে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা 100% পূরণ। আর আজকে আপনি বললেন এত বছর পর বাংলাদেশ জামাত ইসলামী দলগতভাবে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন শহীদ মিনারে। সেই জায়গা থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। পিছনের ভুল মুছে যদি সামনে তারা সঠিক পথে হাঁটতে চায়, তাহলে সাধুবাদ জানাই। দেখবো আসলে সঠিক পথে হাঁটে কিনা, আশা করতে ভাই একটা ছবি ডান